আমিও তো ইউটিউব দেখি, মোবাইলে দেখি, হাস করি কায় কয় এত লাভবান হইতেছি, অত লাভবান হইতেছি, এত করতেছি। তা আমিও তো কিছু লাগাছি। একজনে কি কইলো না কইলো তার কথা শুনিতে আর হবে না, নিজে করি শিখেটাই হয়েছে কাজ। আমি তো কিছুটা বুঝি, একেবারে বুঝি না তা তো না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার তারাগঞ্জ নামক এক স্থান থেকে। একবার কিন্তু একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন এখানে, এগুলোর বয়স মোটামুটি 12 মাস ডিম পাচ্ছেন। আর ভালো ডিম পাইতে গেলে তিনি কি ধরনের কি ম্যানেজমেন্ট করছেন, 350 হাঁস লালন পালন করে কেমন লাভবান হওয়া যায়, কেমন খরচ হয়, সবগুলো মিলেই সুন্দর একটা ভিডিও থাকছে। ভিডিওটি না টেনে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আপনি মাছ চাষ করতে করতে হাঁসে ইন্সপায়ার হলেন কিভাবে, বা কি মনে হলো যে হাঁস লালন পালন করবে? না, হাঁসে কি জন্য হয়েছি, হাঁসে করার উদ্দেশ্য হইলে গিয়ে যে পুকুরগুলোতে হাঁস ছাড়ি দিলে, মাছ যেহেতু ছাড়ি দিয়ে একটু পুকুরগুলোতে বেড়াবেড়ি গেলে হয়তো মাছের খাদ্যটা হইবে, এই জন্য হাঁসটা করা। পুকুরে হাঁস দিলে কি আলাদা একটা বাড়তি সুবিধা পাওয়া যায় ভাই? আলাদা বাড়তি কি মনে করেন যে ওই মাছটা মনে করছে, মাছটা যখন দৌড়ে, হাঁসটা যখন পানিতে দৌড়ে, তখন মাছটা মনে করছে দৌড়ে দৌড়ি করে নড়াচড়া করে, পুকুর বেশি। এই যে হাঁস যারাই করে, পানি ছাড়া হাঁস হবে না, পুকুর লাগবে, পুকুর ছাড়া হাঁস হবে না, পুকুরের মধ্যে হাঁস করা লাগবে। আর যারা মনে হয় উঁচিয়ে করে তাদের সমস্যা হয়ে যায়। পানি না থাকলে হাঁসটাই হচ্ছে পানি, পানি লাগবে হাঁস। আমরা যদি খেয়াল এক ঘড়ি পানি ছাড়াতে গেলে 1 ঘন্টা থুই উপরে হাঁস থাকতে চায় না। দেশে তো ভাই বিদেশি অনেক জাতের হাঁস আসছে, আপনার দেখা যাচ্ছে 45 দিনে 1 কেজি হচ্ছে, বা কোনোটা অল্প দিনে ডিম দেওয়া শুরু করতেছে। ওইগুলা 45 দিনে যে হাঁসটা করে, এটা হইলে উঁচেতে হয়, পানিটা লাগে না, উঁচেতে মূল্য হয়। আমার এখানে হবে না, এখানে হচ্ছে কি গাড়ি ঘোড়া শব্দ করে, শব্দ করলে জ্বর হলে একদিনে শেষ। এগুলো নিরিবিলি জায়গা লাগে, এখানে রোডের সাইডে করলে মনে করো একটা গাড়ির হরেন পেলে 0 বাচ্চা, হরেন পেলে একবারে দলা হ্যাঁ শেষ, মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমি ওই হাঁসটা করিনি, দেশি হাঁসটা করছি যে মাছ টাছ ছাড়বো, পুকুরে টুকুরে হয়তো বেড়াবেড়ি করে মাছেরও একটু উপকার হবে। এই দেখা তো থাকি এখানে বসে। আপনি খাবার ম্যানেজমেন্ট গুলো কিভাবে কি করতেছেন ভাই? খাবার ম্যানেজমেন্ট, হাঁসকে 3 বেলা খাওয়া দাওয়া লাগে। সকালবেলায় উঠিয়ে একবার খাওয়া দাওয়া লাগে, আবার 12টা একবার দিই, আবার সন্ধ্যে খিলি ঢুকে দিই। আচ্ছা, খাবারের মধ্যে কি কি দিচ্ছেন? খাবারের মধ্যে তো খাবার এটা রেডিমেড, তো ফিট রেডিমেডই দেয়, লেয়ার ফিট খাওয়াই, আর ওষুধপাতি যেটা যখন লাগে এটা খাই, আর কিছু না। এই যে হাঁস এবার আমিও নতুন লাগাচ্ছি, আমারও মনে করেন শিখতে শিখতে মনে করেন 600 হাঁসের ভিতর 250 হাঁস আমারও কাটিয়েছি। ও তো 250 হাঁস আপনার এখানে মারা গেছে? মারা গেছে, নষ্ট হয়েছে, হারিয়ে গেছে, পালে গেছে, বহুত কিছু হয়ে গেছে। দোলাবাড়ির মধ্যে ছাড়ি দিই, হয়তো 2টা আইসিনি, হয়তো 2টা পাশে গেছে, হয়তো আজ 2টা নষ্ট হয়েছে, কাল 2টা মারা গেছে, এইরকম। আর গরমকালে খুব সমস্যা হয়ে যায়, ঠান্ডার সাথে পাওয়া যায়, কিন্তু গরমের সঙ্গে খুবই সমস্যা হয়ে যায়। আমার গ্রামে আরো 2-4 লাগাচ্ছিল, তা মারা গেছে। ও, ওরা আসলে টিকে রাখতে পারে না। আমি তো তারপর 350 রাখছি, ওরা টিকেইতেই পারেনি। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে ভাই, মানে অনেকেই আসলে অনেক ভাবে বলা যায় এই হাঁস লালন পালন করলে এত পরিমাণ লাভ, এত পরিমাণ টাকা। আসলে এগুলো যদি আমরা না জেনে বা না বুঝে করি তাহলে কিন্তু লস একদম, তাই কি? এখানে এক একজন এক কথা কইলে হবে না, নিজে করি দেখাইতে হবে, নিজে করি দেখতে হবে, নিজে করে শিখতে হবে, নিজে করি শিখতে হবে। একজনে কি কইলো না কইলে তার কথা শুনিতে আর হবে না, নিজে করি শিখেটাই হয়েছে কাজ। দেখা গেলো এই হাঁসটা আমি 3 মাস খেয়ে যদি গেলে বেচা নিলাম, তাও 500 টাকা। এখন আমার হাঁসটা গাঁত পর্যন্ত 900 টাকা, তাও 500 টাকা। এটার মধ্যে আমার বেনিফিট, আমি ডিম নিয়েছি, এইটাই হয়েছে আমার লাভ। এখন আমি হাঁসটা বেচাবো তখনও 500, যখন আমি 3 মাস খাচ্ছি তখনও 500 টাকা। এটা ডিম নেওয়ার জন্য আমার 400 টাকা বাড়তি গেছে হাঁসটার পেছনে। হয়তো যখন আমি ডিম না নিলাম হয়, তখন মনে কথা আমি সাধারণ ধান খাওয়াইলে হয়। এখন তো ফিট খাওয়া লাগে, ও দিলেও ও 10 টাকা লাভ দিলেও একই খাওয়ার খাওয়া লাগবে, 10 টাকা লস দিলেও একই খাওয়ার খাওয়া লাগবে। এটার মধ্যে খাওয়ার কোনো কমতি করা যাবে না, খাওয়ার কমতি করলেই সমস্যা। আপনার এই হাঁসগুলো 6 মাস পরে ডিম পাইছে? 6 মাস পরে ডিম পাচ্ছি। মানে 6 মাস পরে কি ডিম দেওয়া শুরু করছে? হ্যাঁ, 6 মাস, 5.5 মাসের ডিম দেওয়া শুরু করছে, 6 মাসে ক্লিয়ার হয়েছে। ফিডের পাশাপাশি ডিমের জন্য আর কোনো বাড়তি কোনো কিছু আপনি খাওয়াচ্ছেন না, বাড়তি ওষুধপাতি খাচ্ছি। হ্যাঁ, ডিমের জন্য ওই ফিটে খাওয়াচ্ছি, আর ফিটের পরিবর্তে ওই ওষুধপাতি খাওয়াচ্ছি, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, আপনার এখানে 350টা হাঁস, আপনার যে শেডটা দেখতে পাচ্ছি ভাই, এটা কত ক্যাপাসিটির? মানে এখানে কতগুলো হাঁস লালন পালন করা যাবে? 500 পর্যন্ত ধরবে।
আমি 600 তুলছিলাম, যে 500 পর্যন্ত আমার ঘরে ধরবে, আমি 500 পর্যন্ত জায়গাটা তৈরি গেছি। মানে দৈর্ঘ্য প্রস্থ কেমন আছে ভাই? দৈর্ঘ্য প্রস্থ এইদিকে মনে হয় আছে 18 ফিট, হুম লম্বায় আছে 18 ফিট, হুম। আর খাটোটায় আছে 13-14 ফিট। আনুমানিক এই শেডটার পিছনে কেমন খরচ হয়েছে? খরচ গেছি আমাকে সেটা করতে আমার 55,000 টাকা গেছে। ও শেডটা 55,000 গেছে। 55,000 টাকা গেছে। আচ্ছা, আমি আমি একটা জিনিস বুঝলাম না, আপনার যে ভাই একবারে মেঝেটা হুম। এইটা একদম সেতে বা একদম উঁচু নিচু হয়ে আছে, হাঁসের ক্ষেত্রে কি এরকম হলে কি ভালো হয়? না, এরকম ভালো না, হাঁস কিন্তু মাটি ঠোয়ায়। আচ্ছা। এটা কিন্তু যদি আমি মাছাঙ্গুড়ি ছিলাম হয় তাহলে এটা হইল না, এটা কিন্তু মাছাঙ্গুড়ি থাকাটাই উত্তম। আমি মাছাং করতে পারি নাই, মাটি দিয়ে রাখছি, কিন্তু মাটি যখন আমি করছি তখন সই করেছিলাম, হাঁস ঠকে 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 মাটিটা উঁচিয়ে দেলা করে ফেলেছি। আচ্ছা, মাছা করেও রাখা যাইতে পারে? মাছা করি, ওইটাই হয়েছে মেন উত্তম কাজ। আমি মাছা করি নাই, মাটির তরকারি নেই, মনে করেন যে আরো যদি মাছা করবে যে আমার আরো খরচটা বেশি হয়ে যায়। আচ্ছা। আমি খরচ কম রাখার জন্য মনে করেন মাটিতে রাখছি। তখন মাছা পাতা লাগিলে মাছার বাঁশ খরচ, মানুষ খরচ, খরচ তো আছে, খুঁটি খরচ, এটা তো করিনি। মাটিতে রাখার কারণে মাটি যখন আমি সেট করছি তখন সামান করছি, সামান করার পর আবার হাঁস ঢুকি ঢুকি মাটি ঠোকায়, মাটি ঠকে ঠকে মাটি উঁচিয়ে দেওয়া করে ফেলেছি। আপনার বাচ্চাগুলো কত করে পিস নিচ্ছিলেন আপনি? শুরুতে বাচ্চা আনেছি 40 টাকা পিস। 40 টাকা করে পিস? 40 টাকা করে পিস নিছি। 40 টাকা করে পিস নিয়ে ঘরে আগে খাওয়াছি প্রায় 20-22 দিন। 22 দিন ঘর পর ভ্যাকসিন দিয়ে পানি ছাড়ি দিছি। আচ্ছা, মোটামুটি যদি আমরা 450 করি তাহলে মোটামুটি আমাদের 300-350 টাকা। না, হাঁসে আমি লাভ করলাম হয়, হাঁসটা যদি গেলে আমি টিকাইতে পারতাম, এই 600 আমি টিকাই দিই। মনে করেন আমার 40 টাকা বাচ্চাটা গায়ে বসছে, ওটা আমার ক্ষতি, যেটা মারা গেছে। আবার 1 মাস পর খাইছে, সেটাও আমার ক্ষতি। 2 মাস পর মারা গেছে, সেটাও আমার ক্ষতি। খরচ তো আমার উঠে গেছে, যেটা মারা গেছে সেটা তো আমার মনে করেন ব্যারেজ থেকে কাটা গেছি। এটা তো আমি হিসেব করবো না, এটা তো আমার হিসেব থেকে মনে করেন আবার এখান থেকে মাইনাস হয়ে যাবে। এই জন্য আমার ক্ষতিপূরণটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে বর্তমানে কি অবস্থায় আছেন আপনি? বর্তমানে অবস্থা লস লাভ এখনো হিসেব করিনি, বছর শেষে আমি হিসেব করবো, সামনের মাসে আমার হিসেব নিকেশ হয়ে যাবে। আমি তো এলে মনে কথা ধর লিজ করি, প্রত্যেক বৈশাখ মাসে আমাকে মনে করেন টাকা দেওয়া লাগে, পয়লা বৈশাখ প্রত্যেকের আমাকে লিজের টাকা দেওয়া লাগে, তখন আমি মাছ হাঁস সবগুলোর হিসেব করি। সম্পূর্ণ এগুলো আপনার লিজের জমি? হ্যাঁ, লিজের জমি, লিজে করা। কাছে এসে যা আমরা বুঝলাম, আপনি যেটাই শুরু করেন না কেন ভাই, আপনি আগে নিজে করেন। হ্যাঁ, নিজে করে, নিজে করি, শিখতে হবে, নিজে করে শিখতে হবে, নিজে অন্যের করে দেখে শিখতে হবে। অন্যর দেখে এটা পস্তাওয়া যাবে না যে অমুক এটা করলো, তমুক এটা করলো, অমুকের এত লাভ, তমুকের এত লাভ, এটা মুখে বললে হবে না, করি দেখাইতে হবে। আমি যদি এখন বলি আমি হাঁস করি, অনেক টাকা মুনাফা করছি, অনেক বিজনেস করছি, এটা করছি ওটা করছি, এটা তো মনে করো মানুষে বিশ্বাস করবে, এত বুড়ি বাড়ে তো আর আমার কাম হবে না। আমার যেটা পজিশন আমি সেটাই তো বলবো। তবে করতে বলে লাভ আছে, নিজে করা করতে বলে লাভ আছে, মানুষ দিয়ে করে। এখানে হয়েছে কি আমার আবার আরেকটা দিনের বাড়তি খরচ কম, সেটা হলো কি আমি নিজে করি, আমি নিজে করি। এখানে মানুষকে আমাকে 10 টাকা দেওয়া লাগে না। আমি যেগুলো একটা মানুষ গেলে তার দাম 500 টাকা, অন্তত 12,000 টাকা মাস, এটা আমাকে দেওয়া লাগে না। আপনার হাঁসের পরিচর্যা, পুকুরের খাবার সব একাই নিজে? আমি নিজেই করি, এখানে যা পরিচালনা আমি নিজেই করি, এই জন্য আমার একটু বাড়তি খরচ কম। একটা মানুষ যেদিকে রাখি, মনে করেন যে একটা মানুষ এখানে তো 24 ঘন্টা একটা লোক লাগে, রাতে থাকার জন্য একটা লোক লাগে, দিনেও লাগে। এ কাজ করুক আর না করুক, কাজ করলেও লোক লাগবে, না করলেও লোক লাগবে। তাহলে দিনে একটা, রাইতে একটা, তাহলে দিনেও করি, রাইতেও করি। আমি আপনার তাহলে তো আলাদাভাবে একটা বেতন ধরা যায় ভাই? আমার তো বেতন হিসেবে এখানে থাকা লাগে। সেটাই তো বলছি, আমার তো কর্ম তো আছে, আমার তো বেতন হিসেবে তো একটা থাকা লাগবে আমার। আমি যদি গিয়ে নিম্ন ধরি, দিনে 12,000, মনে করেন 400 টাকা, কম্পাল হলো 400 টাকা। দিনে যদি গেলে আমার 400 টাকা হাজির এসে মাসে 12,000, রাইতে দিকে 400 টাকা এসে ওখানে মনে করেন 12,000, 12 24,000, আমার তো ডবল টাইম করা লাগে। আপনার তো মাসিক এখানে অন্তত পক্ষে 24,000 বাদে 20,000 টাকা? 20,000 তো আমার তো লাগে। আমি 20,000 টাকা গেলে মাস এখানে ইনকামাই করতে যাই, তাহলে মনে করেন আমার এই ইনকামাইটাই বছরে লাগবে তোমার হইলো গিয়া 12-20, 2,40,000। 2,40,000 আমাকেই লাগে, 2,40,000। এটা আমার কর্ম, এটা আমি বাড়তি কোনো এখানে যে টাকা ইনভেস্ট করছি সেটা আর কোনো ফল না, এটা আমার কর্মর ফল।
আপনার বেতনটাই নেওয়া লাগবে 2,40,000। 2,40,000 বছর। আপনি কিন্তু অনেকগুলো পুকুর ভাই, পুকুরে তো বেশ ভালো মাছ চাষ হওয়ার কথা, এবং এবং মাছের গ্রোথও ভালো পুকুরে হওয়ার মাছ কথা। চাষ হয় এখানে। সর্বপ্রথম হচ্ছে কি আমি এটা করছি, হুম। এখানে দেখা গেলো মাছ করতে আসেন মনে করেন একবার একটা বন্যা আইলে দোলার উপরে এক ধাক্কায় শেষ। আচ্ছা, এই সাইডে বন্যা হয়? হ্যাঁ, বন্যা হয়। হ্যাঁ। আমি সর্বপ্রথম এই গততে করছিলাম, হুম। মাছ রাখছি মনে করেন যে নাই বান নাই, একবারে একদিনে এমন বান বাসেছে, একদিনে ভাসি সব শেষ। আপনার নেট ইউজ করেও কোনো কাজ হয় নাই? নেট ইউজ করি আর কত কাজ করবেন, নেট মনে করেন যে এখানে যে দোলার উপর মনে করেন ইঁদুর খাল খোড়ে, হ্যাঁ। পোকামাকড় খাল খোড়ে, এটা খাল খন্দক তো আছে। অল্প একটু মনে করেন যে এখানে বালা মাটি না, তো সেই মাটি না অল্প একটু শুল পাইলে মনে করেন আস্তে আস্তে নাই, তখন দুই পাশে পানি হয়ে যায় ভরপুর, ধরার কোনো বুদ্ধি নেই। এই কৃষি সেক্টরে আসতে চাই ভাই, আপনার অভিজ্ঞতা কি বলে যে এই সেক্টরে আসা যায় কিনা? আসা যাবে না কেন, যাবে, করতে পেলে লাভ আছে, করে না পেলে তার লাভ হবে না। আমি একটা জিনিস মুখ দিয়ে বলি করিয়া ছাড়ি দিলাম, হাল ছাড়ি দিলে তার হবে না, করাই তো লাগবে, চেষ্টা হয়েছে মূল, চেষ্টা না করলে তার হবে না। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা একবারে বাস্তব অভিজ্ঞতা পাইলাম, তো এটা খুবই ভালো লাগলো। কারণ কি, অনেকেই আমরা যেখানে যাই অনেকেই বলে ভাই আমরা এরকম করতেছি এরকম করতেছি, আসলে বাস্তবতা আর কথা সম্পূর্ণ আলাদা। এখানে আমি যদি গেলে একটা সাটা কইতে আমি যেটা কই সেটাই তো আপনি বিশ্বাস করুন না, তাই তো। আমি যদি গেলে বারে কই এখানে আমার ক্ষতিও নাই লাভও নাই, আমার বারে কত দরকারটা কি, আমি যেটা সত্য এটাই বলবো। আচ্ছা শরীফুল ভাই, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক পরিশ্রম করেন আপনি। আমিও তো ইউটিউব দেখি, মোবাইলে দেখি, হাস করি কয় এত লাভবান হইতেছি, অত লাভবান হইতেছি, এত কইতেছি, তা আমিও তো কিছু লাগাছি, কম হইলেও লাগাছি, তো আমিও তো কিছুটা বুঝি, একেবারে বুঝি না তা তো না, দেখি তো ওরা যেভাবে কয় এইভাবে তো হয় না। তাছাড়া আমার এলাকায় তো আরো বহু লোক লাগাইছি, আমি তো তারপর টিকি ধরে আছি, ওরা তো টিকাইতে পারেনি। ইউটিউব দেখে আর বাস্তবতা দুইটা মিলে আপনার কাছে কি মনে হলো ভাই? হয় না, অনেক ডিফারেন্স। ওরা যেভাবে বলে আমি যেভাবে করি, হয়তো ওদের হয়তো লাভবান হইতে পারে, কিন্তু আমি অত হইতে পারিনি। ওরা যেভাবে বলে কিন্তু আমি এভাবে অত হতে পারিনি, হয়তো ওরা কিছু জন কিভাবে হইলো সেটা ওরাই জানে, আমি তো অত হইতে পারিনি। আর আপনার মন আপনার মর্জি মতো করা লাগবে, তাইলে আপনি এখানে সফলতা করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আজকে আমরা আসছি আমাদের এক সিনিয়র বড় ভাই শরীফুল ভাই, এটা হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জের পাশে। তারাগঞ্জ থানা। আচ্ছা, এটা তারাগঞ্জ থানা। এখানে তিনি লিজ নিয়ে এই ধরনের প্রজেক্টগুলো করতেছেন। এখানে কিছু জায়গায় তিনি ধান রোপণ করছেন, পাশাপাশি পুকুরে মাছ এবং হাঁস। তার একটা অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। যেটাই করেন না কেন, নিজে করে অভিজ্ঞতা অর্জন করে সেখান থেকে সফল হওয়ার চিন্তা ভাবনা করা লাগবে। সেখান থেকে সফল হওয়ার চিন্তা ভাবনা করা লাগবে। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।